আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি বগুড়া জেলা শিবগঞ্জ থানায় একটি অনেক পুরাতন নার্সারিতে এসেছি। তাই এখানে নার্সারিতে যেনারা কাজ করে তাদের সঙ্গে আপনাদেরকে আজকে কথা বলে দেব। তেনারা আপনাদেরকে কি পরামর্শ দেয়, কিভাবে চারা লাগাতে হবে সেই কথাগুলো শুনবেন। মালগুলো তো দেখান নাকি? মালগুলো তো দেখান নাকি? আচ্ছা, আপনি মাল দেখেন, আপনার সামনে যে সুপারি চারাগুলো দেখতেছি এর সম্পর্কে কিছু একটু বলেন। এই সুগারি তো একবার দেখানি হলো। প্রিয় দর্শক, আপনারা যখন সুগারি চারা নেবেন তখন গাছ ভালো দেখবেন, চেহারা দেখবেন, গাছ শক্তিশালী। এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা 1 গেরো 2 গেরো 3 গেরো পর্যন্ত পোতাম দিলে আপনাদের সুগারি গাছ শক্তিশালী হবে, মোটা তাজা হবে, ফলে ভালো আসবে। 3-4 পাতা করে সুগারি ধরবে। আচ্ছা, অল্প হাইটিতে 3-4 পাতা করে সুগারি আসবে। আপনারা ফল পেলে লাভবান হবেন। আচ্ছা, আপনার কথা আমি বুঝলাম। তা হচ্ছে এখানে যে এই যে 12 ফিট চারাগুলো দেখতেছি, এই চারাগুলো যে আমরা রোপণ করা যাবে, পর কি মারা যাবে? না, মারা যাবে কা? এই পর্যন্ত প্রথম দিলে পরে গাছটা পানি সেচ দিতে হবে। পানি সেচ দিলে পরে লাগিয়ে উঠলে গাছটা তখন শক্তিশালী হবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন এই যে এখানে 3টা কাঠ ছাড়ছে, এই কাঠ এনে আপনি মাটির নিচে দিতে বলতেছেন, আর বাদ বাকি সব উপরে থাকবে। হ্যাঁ, কোনো সার পামুস প্রয়োগ করা যাবে না। আচ্ছা, গাছটা না নাগা ওটা পর্যন্ত। আচ্ছা, গেল আপনাকে সুগারি দেখানো হলো। আচ্ছা, আপনারা যদি ভালো উন্নত জাতের যদি লেবু নেন তাহলে আছে থাই লেবু নিতে পারেন। সারা বছরই থাকবে, আপনারা ফলে ভালো পাবেন, আপনারা সারা বছর ফল খাবেন, মানে সমস্যা নেই। এটা বন্দরে ভালো চলে না। হ্যাঁ, এটা গেল হচ্ছে আপনাদের লেবু। এটা লেবু গেল। তারপর আসেন এই যে ডালিম আছে, সারা বছর ডালিম পাবেন। যে কৃষক এর উপরে আর ডালিম হয় না, সেই ডালিম। আচ্ছা, আনারও শুনছি আমি। ডালিম ভিন্ন, আনার ভিন্ন। হ্যাঁ, আনার ভিন্ন। আচ্ছা, এই সাইজে ফল হবে, আপনারা লাভবান হবেন। আচ্ছা, গেল। তারপরে আসেন, তারপরে হচ্ছে দেখেন এই যে হচ্ছে সবেদার চারা। সবেদার চারা হাইব্রিড, আপনারা সারা বছর খাবেন, তাতে আপনারা লাভবান হবে। এগুলো তো ছাদও রাখা যাবে না? হ্যাঁ, ছাদও রাখা যাবে। এখানে যে মোটা চিকন দেখতেছি, এটা কি কারণে? এটা কারণ হচ্ছে কি, এটার হচ্ছে চারা খিলুনির গাছ দিয়ে। আচ্ছা, খিলুনি গাছ কোন মন্দ আপনি দেখান তো। এটা কিভাবে বুঝবো যে খিলুনি গাছ এইটুকু? আপনি এখানে রাখেন। এটা খিলুনির গাছ সপরিমাণ দুটাই হতে হবে। সপরিমাণ দুইটাই হতে হবে? সপরিমাণ দুটাই হতে হবে। তারপরে দুটো একটা অ্যাটাচ করতে হবে, তারপরে তো হবে কলম। আচ্ছা, হ্যাঁ, আপনারা প্রিয় দর্শক, আপনারা নিয়ে যান, তাতে ফলে ভালো হবে, লাভবান হবেন। বাস। এখানে যে একটা গাছ দেখতেছি ছোট গাছে, এই যে এটা কি ফুল আছে না এগুলো এমনি কোনো কিছু? না, ওটা হচ্ছে মুকুল। ওখানে ওটাই ফল হবে। এটা ফল হবে? হ্যাঁ, ওটাই ফল হবে। হ্যাঁ, আপনারা নিশ্চিত নিয়ে যান, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তারপরে যদি আপনারা যদি থাই পেয়ারা নেন, না থাই পেয়ারা আছে, আপনারা নিতে পারেন, গাছও ভালো। হ্যাঁ, আচ্ছা, এই যে থাই পেয়ারা আপনারা নিতে পারেন, সারা বছর থাকবে। এই মাপে পেয়ারা হবে। ওই মাপে পেয়ারা আর কিছু দেওয়া লাগবে নাকি? না, এখানে কোনো সারের কোনো দরকার নাই। ফল হলে আপনারা পলিথিন দিয়ে বাঁধে দেবেন, কোনো পোকা পাখি যিনি প্রবেশ না করে। মানে পোকা পাখি কোনো টাচ করবে না, পলিথিন দিলে ফলে ভালো হবে, আপনারা খায় শান্তি পাবেন। গেল পেয়ারার সাবজেক্ট। হ্যাঁ, তারপরে আসেন বড়ই। হ্যাঁ, এটা নেবু আবার কোন জাত? এটা এই যে আপনাদের হচ্ছে আপেল কুল পেয়ারা। আপেল কুল পেয়ারা, আপনারা এই পেয়ারা সে অসংখ্য ধরে বড় হয়, আপনারা নিশ্চিত নিয়ে গাড়েন, লাভবান হবেন। আচ্ছা, এটা তো আমি শুনছি ভারত সুন্দরী আছে, বল সুন্দরী আছে। বল সুন্দরী আছে, মেলা ক্যাটাগরির আছে। তা আপনাদের শুধু আজকের মতে এক প্রকারই দেখানো হলো, আবার পরে আপনারা নতুন করে আবার আপনাদের দেখানো হবে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের এটি সমপরিমাণ ভিডিও ছিল। আর দেখুন ছোট ছোট গাছে ফুল আসছে। এটা হলো সিগলেস নেবু। এই নেবুটার লম্বা সাইজ হয় বা ভালো সুন্দর। আমাদের কাছে এই নার্সারিতে বিভিন্ন রকমের লিচুর গাছ আছে এবং আম গাছ আছে, জাম গাছ আছে, পেয়ারা গাছ আছে। এখানে নিত্যদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, ইনশাল্লাহ নিয়ে যায়। আর আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন, আমাদের কাছে সঠিক গাছগুলোই পাবেন। যদি নেওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের নার্সারিতে চলে আসবেন। আমাদের ঠিকানা রয়েছে বগুড়া জেলা শিবগঞ্জ থানা গাংনাগর ঐতিহ্যবাহী মেলা, এখানেই আমাদের নার্সারি রয়েছে। এই নার্সারিতে আমাদের
বিভিন্ন জন নার্সারি সবারই ছোটো মোটো সবারই রয়েছে। আপনি ইচ্ছা করলেই আমাদের এখানে আসে বিভিন্ন নার্সারি থেকেও আপনি কালেকশন করে চারা নিতে পারবেন।